যখন তুমি মায়ের গর্ভে আসলা 7 মাস বয়স থেকে তুমি যখন নাড়াচাড়া করো, একটু বড় যখন হও পেটের মধ্যে জোরে জোরে লাথি মারো, এক লাথির সাথে মা জমিনে বসে থাকে আল্লাহ 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 করে কলিজা পর্যন্ত মোচড় মারে। বিছনার মধ্যে এক করোট থেকে আরেক করোটে শুইতে পারে না। মা 10 মাস পর্যন্ত তোমার যত্ন করে যদি তোমাকে একটা 5 কেজি তুলে দিয়া 1 মাস দাঁড় করাইয়া রাখি, 1 মাস নয় খোদার কসম একদিনও দাঁড়াইয়া থাকতে পারবা? আর যখন দুনিয়াতে সন্তান আসে মা কোরআন পড়ে, মা তেলাওয়াতে কোরআন করে করে আল্লাহর কাছে বলে আল্লাহ যদি রুটা যদি চলে যায় যেন আমার যায়, আমার ছেলের যেন না যায়। আল্লাহ যদি কোনো বিপদ হয় যেন আমার হয়, আমার ছেলের যেন না হয়। আমি একজন মা দেখেছি জন্মের পর থেকে দেখছি খালি তিনি বাঁকা হয়ে হাঁটেন। জিজ্ঞেস করলো সন্তান মা আমার জন্মের পর থেকে তোমাকে দেখি খালি কুজা হইয়া হাঁটো, কিন্তু কুজা হওয়ার বয়স তো তোমার হয় নাই। মা বলে ও আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্ম দিতে গিয়া আতি কাটা পড়ছে বেশি বেশি। আতি কাটার কারণে আমি আর তোর জন্মের পর থেকে সোজা হইয়া দাঁড়াইতে পারি না। এই কথা যখন বলে ছেলে যখন চোখের পানি ছাড়ে, মা বলে কাঁদিস না রে বাবা, আমি সোজা হইয়া দাঁড়াইতে না পারলো আমার ছেলে তো সোজা হইয়া হাঁটে। বড় করে বলে সুবহান। মা বলে বাবা তো দূর থেকে জার্নি করে এসেছে, আমি বয়স্ক মানুষ, আজকের রাতটা ঘরের মধ্যে থাকি, কালকে আবার বাড়ির মধ্যে চলে যাব। মাকে বলে না তুমি থাকতে পারবে না, তুমি যদি থাকো তোমার বউ চলে যাবে। মা বললেন বাবা তোর কাছে বউ দামি নাকি মা দামি? এই কথা বলার দেরি মাকে কার ধাক্কা দিয়ে ফেললো, আর সঙ্গে সঙ্গে দুবাঙ্গা একটা ইটা নিয়ে মায়ের পিঠের উপরে এত জোরে বাড়ি মারলো, ওই বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের কোমরটা ভেঙে গেল। সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখলাম, চোখের পানি ঝরঝরাইয়া ছাড়লাম, কিন্তু অনেক হতভাগা সন্তান আছে ঘরের মধ্যে বসে বসে মা 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 করে কান্দে, কিন্তু মেহেরবান মা নাই। সাদা কাপড়ের কাপড় পড়াইয়া কবরে রেখে আসছে, মাকে দেখতে চাইলেও কোনো দেখার সুযোগ নাই, ঠিক কিনা? আজকে আমার সাবজেক্টটা খুবই ছোট, এক অক্ষরের সাবজেক্ট, সেটা হচ্ছে ম আকার মা। আজকে কি সাবজেক্ট কি? খুব ছোট না? অক্ষরটা কি? খুবই ছোট, কিন্তু এটার গভীরতা অনেক বেশি, ঠিক কিনা? এই ম শব্দটার মধ্যে আল্লাহ এত নিয়ামত রেখেছেন, যদি ম শব্দটাকে বিচার করতে যান এটার বিচার করে শেষ করা যাবে? ম দিয়ে শুধু মা হয় তা নয়, ম দিয়ে হয় মক্কা। সুবহানাল্লাহ বলেন। ম দিয়ে মক্কা, আবার ম দিয়ে মদিনা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার ম দিয়ে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই ম দিয়ে হয় মসজিদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার এই ম দিয়ে মসজিদ, আবার এই ম দিয়ে মুর্শিদ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই ছোট্ট ম শব্দটার প্রতি অনেকে সুবিচার করে, জোরে বলেন না করে? আজকে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি বলেছেন, চেষ্টা করব এটার উপর একটু আলোচনা করার জন্য। আচ্ছা বলেন তো, এখানে হাত তুলেন তো কার কার মা বাবা আছে? মা বাবা দুজন? মাশাআল্লাহ, তো তোমার ব্যক্তিত্ব। আচ্ছা কার কার মা বাবা নাই? মা নাই, কিন্তু নামান শুধু একজন আছে, কার? মা অথবা বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। এই মেহেরবান মা বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গজব না রহমত? একটু আওয়াজ দিবেন, গজব না রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে দু আলম আমার আল্লাহ জাল্লা মজদুহু, হয়তোবা পৃথিবীর সমস্ত মানুষ খারাপ হতে পারে, কিন্তু কখনো কোন সন্তানের জন্য মেহেরবান মা বাবা খারাপ হতে পারে?
জগতের জন্য শত্রু হয়, জগতের সাথে যুদ্ধ করে একমাত্র সন্তানের অধিকারের জন্য। তার নাম হলো মেহেরবান মা আর মেহেরবান বাবা। বড় করে বলেন সুবহান। কিন্তু আপনাদের খেদমতে একটা আরজ রাখবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আলেমের ঘরের মা বাবারা শান্তিতে থাকে। আলেমের ঘরে মা বাবারা কিসে থাকে? থাকে কি থাকে না? কখনো শুনেছেন কোন আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে? শোনা গেছে? কিন্তু শুনবেন বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, বড় বড় এমপি মিনিস্টার, তাদের মাকে তারা লালন পালন করতে পারতেছে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এরকম প্রমাণ আছে কি নাই? ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, জানো জানো তোমার ঘরে মা বাবা যখন থাকবে, মনে করবা তোমার মাথার উপর বটগাছের ছায়া তোমার মাথার উপর রয়েছে। কারণ এই মা বাবা একমাত্র যারা নাই সে বলতে পারে মা বাবা কি জিনিস। তবে জেনে রাখো, জেনে রাখো, যাদের ঘরে মা এবং বাবা অথবা দুইজন থেকে একজন আছে, তোমরা বড় ভাগ্যবান। কারণ হলো যার ঘরে মা বাবা আছে তার ঘরে যেন জান্নাতের খনি আছে। বড় করে বলেন সুবহান। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে এলান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ফালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল والدين إحسانا। الله أكبر বলেন। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে কখনো শরীক করবা না। এবং আল্লাহ তার জাতি সিফতের বর্ণনা করার পরে আল্লাহ তার ওয়াহদানিয়তের বর্ণনা করে সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনে যার কথা আনলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। তোমার ঘরে যদি মা থাকে, বাবা থাকে, খবরদার খবরদার তাদের সাথে বেয়াদবি করো না। তাদের সাথে উত্তম ব্যবহার, উত্তম আদর্শ তুমি তার সাথে আদায় করো। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা কে বলেছে? আরো জোরে বলেন না কে? কিন্তু বর্তমান সময়ে এমন এক সময় আমরা পদার্পণ করছি, বৃদ্ধাশ্রমের মধ্যে গেলে দেখা যায় ঈদের দিন, পরবের দিন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রম দেখতে যায় না। মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে বসে বসে কান্দে। বাবার 365 দিনের মধ্যে তো এই মায়ের জন্য একবার কথা মনে পড়লো না। আজকে ঈদুল ফিতর যায়, ঈদুল আজহা যায়, একবারও কি আমার কথা মনে পড়ে না? দুই চোখের পানি ছেড়ে দেয় মেহেরবান মা, মেহেরবান বাবা। ওরে আল্লাহর বান্দা, জানো একবার যদি এক ফোঁটা চোখের পানি যদি তোমার কষ্টের কারণে মেহেরবান মা বাবার চোখ দিয়া পড়ে, খোদার কসম, খোদার কসম, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যত হজ করেছো, যত যাকাত দিয়েছো, যত জিকির করেছো, যত আল্লাহ আল্লাহ করেছো, যত টাকা পয়সা তুমি খরচ করেছো, একটা পয়সা, একটা টাকা, এক ওয়াক্ত নামাজ, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? আরো যারা বলেন ঠিক না? তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা ভালো নাকি খারাপ ব্যবহার? জোরে বলেন না, ভালো না খারাপ? দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ
ওরে তোমার ঘরে যাদের ঘরে মা বাবা আছে তোমরা বড় ভাগ্যবান, ভাগ্যবান এই কারণে ওরে আল্লাহর বান্দা জানো একদিন আমার দয়াল নবী এইভাবে তাকরীর করছেন, এইভাবে আপনাদের মতো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী এলান করছেন, আমার নবী খিতাবত করছেন, আমার নবী কোরআন সুন্নাহর আলোচনা করছেন। আর এই আলোচনার মাঝখানে হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। সুবহান। নবী কি হয়ে গেলেন? যখন আমার নবী দাঁড়ায়া গেল, সাহাবারাও আদবের সাথে দাঁড়ায়া গেল। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন। যখন মসজিদে খতিব ঢুকে মুসল্লিরা যেভাবে ফাঁক হয়ে যায়, মাঝখানে একটা রাস্তা করে দেয়, আমার নবী ইশারা করলেন সাহাবারা তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও, মাঝখানে একটা 3 ফুটের গলি করে দাও। সাহাবারা নবীর ইশারা পাওয়ার দেরি সবাই ডানে বামে সরে পড়ল, মাঝখানে গলি হয়ে গেল। আমার নবী রহমাতাল লিল আলামিন উনার নূরানি পাগড়ি মুবারক খুললেন। যখন প্রধানমন্ত্রী বিদেশে যায় অথবা বিদেশের প্রধানমন্ত্রী দেশে আছে, আমাদের সরকার রাষ্ট্রপতি বড় বড় অফিসারদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয় কি দেয় না? কি গালিচা? জোরে বলে না কি গালিচা? এই যে ক্লিনটন আসছিল তখন আমরা ছোট ছিলাম, দেখলাম যে তার জন্য পুরো এয়ারপোর্ট কি ভিজাইছে লাল। কেন লাল গালিচা কিসের জন্য দেয়? এটা হচ্ছে একটা সংবর্ধনা, এটা সর্বোচ্চ সংবর্ধনা, লাল গালিচার সংবর্ধনা। সুবহানাল্লাহ বলে। আমার কামলিওয়ালা নবী পৃথিবীর কোন গালিচাকে বাছাই করে নাই, আমার নবী নিজের পাগড়ি মুবারক আস্তে আস্তে খোলা আরম্ভ করলেন। আমার নবী পাগড়ি মুবারকটা খুইলা ওই মাঝখানে 3 ফুটের গলির মধ্যে লম্বা করে বিছায়া দিলেন। বড় করে বলেন সুবহান। লাল গালিচার মতো বিছায়া দিল। সাহাবারা অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাপার কি, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার পাগড়ি খুলে কেন জমিনে বিছিয়ে দিলেন? কিছুক্ষণ পর দেখা গেল একজন বৃদ্ধা মহিলা, চুলগুলা সাদা, ভ্রুগুলা সাদা, শরীরটা দুর্বল, লাঠির উপর ভর দিয়া টুক 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 করে আসে। আমার নবী নিজের গদি থেকে নামলেন, নাইমার সামনের দিকে গেলেন, যাই ওই মহিলার হাতে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিলেন, আস্তে আস্তে ধরে নবীর পাগড়ি মুবারকের উপর কদম ফেলাইয়া কদম ফেলাইয়া কদম ফেলাইয়া ওই মহিলাকে নবীর স্থানে বসালেন। বসাইয়া নবী ঠান্ডা পানি দিয়ে কদম দুইটা ধৌত করে দিলেন, মাথার উপর একটু তেল দিলেন, সামনে এক বাটি দুধ দিলেন, কয়েকটা রুটি দিলেন। দুধের মধ্যে রুটিগুলা চুবাইয়া নবী নিজের দাঁত দিয়া চাবাইয়া নরম 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 করে ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা তো তাকায় আছে, ব্যাপার কি? আমার নবী পাগড়ি খুললেন, জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ইয়া রাব্বাল আলামিন, এটা কি? নবীর গাম মুবারক পাইলে আমরা আতর বানাইয়া মাখি, নবী তুতু ফেললে এগুলো আমরা তাবারুক হিসেবে খেয়ে ফেলি। এই নবী পাগড়ি খুলে একটা বয়স্ক মহিলার জন্য বিছিয়ে দিল। সবাই তাজ্জব হয়ে তাকায় আছে। যখন ওই মহিলা বিদায় নিল, আমার নবীর কদমে সাহাবায়ে কেরামগণ যাইয়া আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে আমার দয়াল নবী গো, আমরা তো বুঝতে পারলাম না এটা কোন মহিলা, এটার মর্যাদা কি। এটা তো আমার নবী থেকে কখনো বড় হইতে পারে না, কারণ আমার আল্লাহর পরে জমিনের বুকে মর্যাদাবান কেউ থাকলে তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আরো জোরে বলেন না রাহমাতাল লিল। এই জন্য তো আমরা রহমাতুল লিল আলামিনের মাহফিলে বসেছি, ঠিক কিনা? সুন্নিরা এই জন্য মহব্বত বলে রহমত ওয়ালা আয়া নবী হে, রহমত ওয়ালা আয়া নবী হে, ধूम मची है, धूम मची है, धूम मची है,
धूम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है धूम मची है धूम मची है सलातुल्लाह আমার নবীর সাহাবারা আসলেন নবীর কদমে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো বুঝতে পারলাম না এই মহিলার জন্য কেন আপনি পাগড়ি খুলে বিছিয়ে দিলেন দেখে আমার কামলিওয়ালা নবীর চোখ মোবারকটা মনির মতো জলজল করে চোখের পানি যেন জলজল করতেছে এখনই পড়বে চোখের পানি চোখের মধ্যে জমা আমার নবী সাহাবাদেরকে ডেকে বললেন ও সাহাবা তোমরা কি চিনো না এই মহিলাটাকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেই তো চিনবো আমার নবী চোখের পানি টপ করে ফেলে বললেন ইনি হচ্ছেন আমার মেহেরবান মা সুবহানাল্লাহ কি বিছিয়ে দিলেন মাথার পাগড়ি পাগড়ি থেকে আমরা কি পাও লাগাই কেউ পাগড়িতে পা লাগায় পাগড়িটা আমরা দাঁড়াইয়া পড়ি না সুন্নত হিসেবে পড়ি কি পড়ি না এই পাগড়ি নবী বিছিয়ে দিয়েছেন একজন মায়ের কদমের নিচে নবী যখন বললেন ইনি আমার মা এক সাহাবে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনার বয়স যখন 6 আপনার আম্মা জান আমাদের মা আমিনা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন এখন এটা কোন মা যখন মা আমিনার কথা বলল আমার কামলিওয়ালা নবীর চোখের পানি ঠপ ঠপ করে পড়া আরম্ভ করলো এই পানি আর বন্ধ হয় না জন্মের আগে বাবারে হারাইছে 6 বছর বয়সে মা হারা হইয়া আমার কামলিওয়ালা নবী এতিম হইছে ওই মায়ের কথা যখন মনে পড়ে নিজ হাতে মায়ের কবর করে আমার নবী নিজ হাতে দাফন করেছে 6 বছর বয়সে ওই মেহেরবান মায়ের কথা যখন মনে হয় আমার নবী হাউমাউ করে কান্দে বলে ওরে আমার সাহাবা যদি আমি আমার মা মেনারে পাইতাম আমার মাথার পাগড়ি বানায়া রাখতাম আমি আমার মা মেনারে পাইতাম আমি আমার মাথার মুকুট বানায়া রাখতাম ইনি আমার মা মেনা না রে ইনি আমার দুদুমা হালিমা যার কাছ থেকে একটা দুধের স্তন পান করেছি ওই দুধের হক আদায় করতে গিয়ে আমি নবী আমার পাগড়ি কোলে আমার দুদুমার কদমে বিছায়া দিছি বড় করে বলেন সুবহান যদি দুদুমার এত মর্যাদা হয় নবীর কাছে মায়ের মর্যাদা কতটুকু হবে যাদের ঘরে মা অনেকে মায়ের সেবা করে না মায়ের কথা শুনে না মাকে ভালোবাসে না আমার আল্লাহ বলেন জানো আমার নবীর জবানে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে চোখ কসলাইয়া চোখটা খুলে কথা নাই বার্তা নাই আয়েশা সুজা মেহেরবান মা এবং মেহেরবান বাবা শুধু একবার চেহারাটা দেখবে আমার আল্লাহ এত খুশি হইয়া যায় ওই চেহারা দেখার দেরি আল্লাহ দুই চেহারার বিনিময়ে আল্লাহ সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেয় বড় করে বলেন সুবহান তাহলে মা বাবার ইজ্জত কম করতে হবে নাকি বেশি এখন তো বর্তমানে আমরা বউকে ইজ্জত করি কিন্তু মাকে জোরে বলে না মাকে বউকে ইজ্জত করি বউ যদি হয় উড়ো তাইলে উড়ে বউ যদি হয় বইয়ু ইল্লা আছে না নাই হমনে বেশি এগুলো ডাকে দিয়ে আর বউর বারগো বউর কি বারগো আছে না নাই মার্কেটে যখন যায় বউ থাকে আগে জামাই থাকে ফিসে বলেন না বউ থাকে আগে জামাই থাকে এই চেন্টুর বাপ কি ডাকে দে সেন্টুর বাপ প্যাকেটগুলা ধরো টাকাগুলা পে করো এরকম আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই আজকে আপনি আপনার বিবির কারণে পরিবারের কারণে মায়ের মনে আঘাত দিচ্ছেন খেয়াল রাখবেন কালকে আপনার সন্তান আপনাকে আঘাত দিবে ঠিক কি না কামা তাদিন তুদান যেমন কর্ম
তেমন ফল, ঠিক কিনা? টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হবে। আপনি যেরকম করবেন আপনার সন্তানও সেরকম শিখবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় একজন সন্তান ভুলে যায়। আমাকে একজন এসে বললেন, হুজুর আমার বিবিও ভালো লাগে, মাও ভালো লাগে, কিন্তু হুজুর আমি বিবির কারণে মাকে মহব্বত করতে পারি না। এখন আমি কি করব? বিবি তো আমার মাকে সহ্য করতে পারে না। আমি বলে একটা কাজ করো, যাইয়া তুমি বিছনার মধ্যে একটু পায়খানা করে দাও। কি করে দাও? পায়খানা করে দাও। কত জোরে দিন না, আর 2 মাস গর্ভবতীর দুকন ফইতুনো। আমি বললাম একবার চিন্তা করো আকল দিয়া, যেই দিন তুমি দুনিয়াতে আসলা সেই দিন থেকে মায়ের কোলে কয় হাজার বার তুমি পায়খানা করেছো, কতবার তুমি প্রস্রাব করেছো, মা তো কখনো লাথি দিয়ে বের করে দেয় নাই। ওরে দুনিয়ার সন্তান, জানো একজন মা একজন বাবা কত কষ্ট করে। একজন বাবা যখন সন্তানের বাবা হয়, সন্তানের বাবা হওয়ার আগে কত স্মার্ট ছিল। বছরে বছরে জোড়ায় জোড়ায় স্যান্ডেল কিনতো, 6 মাস পর পর প্যান্ট শার্ট কিনতো। কিন্তু দেখা যায় যেই দিন থেকে সন্তানের বাবা হয় ওই দিন থেকে বাবার নতুন স্যান্ডেল কিনে না, নতুন পায়জামা কিনে না, নতুন পাঞ্জাবি কিনে না, নতুন টুপিটা কিনে না, নতুন একটা লুঙ্গি কিনতে মন চায় কিন্তু কিনে না। ঈদের দিন যখন আসে সন্তান বলে বাবা আমাকে লাল জামাটা কিনে দিতে হবে। লাল জামার দাম 2000 টাকা, বাজেট কিন্তু 1000। এখন কি করবে? বাবা সিরা লুঙ্গি পইরা ঈদের জামাতে যায়, কিন্তু সন্তানটারে লাল জামা পরাইয়া ছেলের মনটাকে বড় করে তার নাম হলো বাবা, ঠিক কিনা? ওরে মেহেরবান মা কেমন জানো? ওরে মা যখন একটা সন্তান দুনিয়ার বুকে আসে, একজন মায়ের কিয়ামতের সুগরা হয়ে যায়। যখন তুমি মায়ের গর্ভে আসলা 7 মাস বয়স থেকে তুমি যখন নাড়াচাড়া করো, একটু বড় যখন হও পেটের মধ্যে জোরে জোরে লাথি মারো। এক লাথির সাথে মা জমিনে বসে থাকে আল্লাহ 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 করে, কলিজা পর্যন্ত মোচড় মারে। বিছনার মধ্যে এক করোট থেকে আরেক করোটে শুইতে পারে না। মা 10 মাস পর্যন্ত তোমার যত্ন করে, যদি তোমাকে একটা 5 কেজি তুলে দিয়া 1 মাস দাঁড় করাইয়া রাখি, 1 মাস নয় খোদার কসম একদিনও দাঁড়াইয়া থাকতে পারবা? আর যখন দুনিয়াতে সন্তান আসে মা কোরআন পড়ে, মা তেলাওয়াতে কোরআন করে করে আল্লাহর কাছে বলে আল্লাহ যদি রুটা যদি চলে যায় যেন আমার যায়, আমার ছেলের যেন না যায়। আল্লাহ যদি কোনো বিপদ হয় যেন আমার হয়, আমার ছেলের যেন না হয়। আমি একজন মা দেখেছি, জন্মের পর থেকে দেখছি খালি তিনি বাঁকা হয়ে হাঁটেন। জিজ্ঞেস করলো সন্তান, মা আমার জন্মের পর থেকে তোমাকে দেখি খালি কুজা হয়ে হাঁটো, কিন্তু কুজা হওয়ার বয়স তো তোমার হয় নাই। মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর জন্ম দিতে গিয়া হাতি কাটা পড়ছে বেশি বেশি। হাতি কাটার কারণে আমি আর তোর জন্মের পর থেকে সোজা হইয়া দাঁড়াইতে পারি না। এই কথা যখন বলে, ছেলে যখন চোখের পানি ছাড়ে, মা বলে কাঁদিস না রে বাবা, আমি সোজা হইয়া দাঁড়াইতে না পারলো, আমার ছেলে তো সোজা হইয়া হাঁটে। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য মেহেরবান মা বাবার সম্মান কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? একটু মহব্বতের দরুদ শরীফ পড়েন সালাতুল ইয়া है कोई बता दो रागे मदीना, है कोई बता दो रागे मदीना, फुरकत नबी में जलता है सीना। सलातुल या रसूल अल्लाह, यतीमों का कोई नहीं है ठिकाना,
यतीमों का कोई नहीं है ठिकाना कि अकबर दिखावो राहे मदीना। सलातुल्लाह এই জন্য মেহেরবান মা বাবার সাথে আমরা কি খারাপ ব্যবহার করব নাকি ভালো ব্যবহার? সবাই বলেন না খারাপ না ভালো, কিন্তু মুখে বলতেছি ভালো। কয়জন ভালো ব্যবহার করেছেন? আজকে থেকে অন্তরের মধ্যে নিয়ত করেন, বউয়ের জন্য একটা যদি লাল শাড়ি কিনি, অন্তত পক্ষে আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো। বউয়ের জন্য যদি গহনা কিনি, অন্তত পক্ষে আমার মায়ের জন্য একটা গহনা কিনবো। আমার মা জীবনভর গহনা পড়তে পারে নাই, সবগুলা তো ছেলের বউকে দিয়ে দিল, নিজের জন্য এক রত্তি সোনাও রাখে নাই। তুমি সন্তান পাইয়া সেগুলা নিয়ে আমোদ ফুর্তি করছো। মা বাবার হাউস থাকলেও সন্তানকে বলে না। তবে দেখা যায় অনেক বক্ত সন্তান একটা পানের বোঁদা 10 টাকার, 20 টাকার, 50 টাকার এক বিড়া পান, 10 টাকার সুপারি, 2 টাকার চুল বললে ভুলে যায়। কিন্তু বউ যদি বলে শাড়ি এনে দাও, একটার জায়গায় 2টা দেয়। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আবার একটু থেকে একটু বাড়াবাড়ি যদি হয়, হদ্দে এখন গরতুন বাইর করে দিও, গেড়ির দড়ি বাইর করে দেওয়া। আছে কি নাই? আরে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার বদৌলতে একজন মা গ্রামের বাড়িতে তাকে মাসে 2000 টাকা দেয় সন্তান তাকে ডাকায়। কিন্তু কি করবে, 1 মাস টাকা দেয় না, 2 মাস টাকা দেয় না। সন্তান বাহানা বানায়, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। মা কি খায় কোনো খবর নাই। একজন থেকে হাওলাত করলেন, ভিক্ষা করে চলেন। হাওলাত করতে করতে হাওলাতও কেউ দেয় না। কিছু টাকা নিয়ে ঢাকার মধ্যে গেলেন। মা যখন সন্তানের ঘরে গেলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মাকে ঘরের দরজার সামনে বসায়া রাখলো। ছেলে যখন চাকরি থেকে আইসা দেখলো মা ঘরের বউ দেখে রাগ, কথা বলে না। সন্তান যখন ঘরে গেল বলে তোমার মাকে বাহির থেকে বিদায় করো, ঘরের মধ্যে ঢুকাইও না। মা সন্তানকে ডাকে, বাবা আমি একটু ঘরে বসবো না, আমাকে একটু ঠান্ডা পানি খাওয়া, আমার নাতিটার একটু দেখা, আমি আমার নাতির চেহারাটা একটু দেখতে চাই। ও বাবা, নাতির চেহারাটা দেখি না কতদিন, কিন্তু দেখতে পেলাম। মাকে দেখাইলো না, হাতের মধ্যে 1000-2000 টাকা ঢুকাইয়া দিয়া বলেন তুমি বাড়িতে চলে যাও, তুমি এখানে আসলে অশান্তি হয়। মা বলে বাবা তো দূর থেকে জার্নি করে এসেছে, আমি বয়স্ক মানুষ, আজকের রাতটা ঘরের মধ্যে থাকি, কালকে আবার বাড়ির মধ্যে চলে যাব। মাকে বলে না তুমি থাকতে পারবা না, তুমি যদি থাকো তোমার বউ চলে যাবে। মা বললেন বাবা তোর কাছে বউ দামি নাকি মা দামি? এই কথা বলার দেরি মাকে কার ধাক্কা দিয়ে ফেললো, আর সঙ্গে সঙ্গে দুভাঙ্গা একটা ইটা নিয়ে মায়ের পিঠের উপরে এত জোরে বাড়ি মারলো, ওই বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের কোমরটা ভেঙে গেল। সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখলাম, চোখের পানি জড়জড়াইয়া ছাড়লাম। কিন্তু অনেক হতভাগা সন্তান আছে ঘরের মধ্যে বসে বসে মা 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 করে কান্দে, কিন্তু মেহেরবান মা নাই। সাদা কাপড়ের কাপড় পরাইয়া কবরে রেখে আসছে, মাকে দেখতে চাইলো কোনো দেখার সুযোগ নাই, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা জানো মেহেরবান মা কেমন তোমাদের জন্য। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা জাআ ইলা রাসূলিল্লাহি, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি, ইয়া রাসূলুল্লাহ আমার থেকে উত্তম ব্যবহারের হকদার সবচেয়ে বেশি কে? আমার কামলিওয়ালা নবী বললেন ক্বালা উম্মুকা, 1 নম্বর বললেন তোমার মেহেরবান মা। সুবহানাল্লাহ বলেন। যদি পৃথিবীর বুকে তোমার থেকে উত্তম ব্যবহার কারো যদি হক থাকে, সেটাকে জোরে বলেন না, সেটাকে, এটা কি আমার কথা না নবীর কথা? জোরে বলেন না কার কথা? আমার কথাই ভুল থাকতে পারে, কিন্তু নবীর কথাই কোনো ভুল।
জোরে বলে না কোনো ভুল। আবার অনেকে আছে আল্লাহকে খুঁজতেছে, কাকে খুঁজতেছে? আল্লাহরে খুঁজে দে গাটি লই লই আছে না নাই? মার কোনো খবর, বউয়ার কোনো খবর, উদা আল্লাহ তোয়ার দে, খারে তোয়ার দে। মা বাবার হক আদায় নকরি গাটি লই লই মসজিদের বারান্দাত বই বই এত তোর গরজ বানায় বানায় ভাত খাইলে আল্লাহ ভাজ যাইব না বা? জোরে বলে না পাওয়া যাবে, আর জোরে বলে না পাওয়া যাবে। এই জন্য বলে মনরে ওরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্থনে পাকে, ভাসে সারে সার। সুবহানাল্লাহ বলো। দুধের ভিতর মাখন থাকে কি থাকে না? কিন্তু বাজার থেকে যখন দুধগুলা কিনেন মাখন কি দেখা যায়? এটাকে কি করতে হয়? একজন কারিগরের কাছে যেতে হয়। কারিগর যখন দুধটাকে যখন মন্থন করে তখন অটোমেটিক সেখান থেকে কি বের হয়? মাখন বের হয়, ঠিক কি না? আর সেই কারিগরের নাম কি? আল্লাহর ওলি, যাদের কাছে গেলে অন্তরটা নবীর প্রেমের মাখন তৈরি হয়। বড় করে বলো সুবহানাল্লাহ। ও মনরে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্থনে পাকে, ভাসে সারে সার। ও তুমি সাঁতার না জানিলে কি হবে গাটি লইয়া ঘুরিলে, ঠিক না? ও তুমি সাঁতার না জানিলে কি হবে গাটি লইয়া ঘুরিলে, বিফলে যাবে জনম তোমার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, ঠিক না? বোধকের খারাপ লার ফানলার ভিতরে ভিতরে জলের ফানলার, যেগুলো জলের এগুলো দিন লাল কুত্ত খার বাই ওয়া কষ্ট লান না কোনো অসুবিধা না কোনো। আমরা একমাত্র সুন্নিরাই মেঘের বান মা বাবার খেদমত করতে জানি, ঠিক না? সুন্নিরা পীরেরও খেদমত করে, মা বাবারও খেদমত করে, আল্লাহরও বন্দেগী করে, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারেও যাই, ঘরের মধ্যে মা বাবার খেদমতও করি, কারণ মা বাবার খেদমত করা ছাড়া আল্লাহর ওলি হওয়ার কোনো প্রমাণ। সাইয়্যিদ ওলি দেখাতো জিবে মার বদদুয়া লই ওলি দেখাইতে পারিবে না, কিন্তু মা দোয়া লইয়ের ওলি আছে না নাই? বাইজিদ বুস্তামি হ গেলাস পানি, তোমার এটা পানি কি টিয়া দি বেচা যায় না? কের গরজ যাই যদি মানুষ হবা আয় তৃষ্ণার তো ধার এক গলস কি দাও না, হয় না? আরো ফাস্টিয়া দেয় দেনে ন দে ফানি অস্তানো নে এ মাল্লা এক গলস পানি লইতি কি দেয় আল্লাহ হগন্ডা তিয়াই দে 4 ঘন্টা 5 ঘন্টা ধরো 10টা তো 3টা পর্যন্ত তাহাজ্জুদ রক্ত যেত মাটি কিরে ফুট ও বাবা অনে তিয়াই তে কোন দে ও মা রাত 10টা বাজে পানি তো আইলে দে পানি তো নোয়াসিল সরাত তুম যে পানি নিদি ও মা তুই ঘুম গইউ দে তোর ঘুমত নটা কি দি কেসা ঘুম পাই যে বুঝে এখন মতর মার ওর পানি যেতে বজ্জি ও বুতে কানাতিয়ে পানি খাইও পরে আগে কেন যাই নামাজ গান বিছাই ও খোদা রাত 3টা ওয়ান আর বুয়াতি দেখি দে ইয়ানোর বদৌলত আর ফুয়ারা সুলতানুল আরিফিন বানাই দে ডর করে সুবহানাল্লাহ বানাইনা না বানাইনা জোরা হয় না সে ওর হিসাব করি আল্লাহর ওলি তো দেখো তো খাসবা করি বলতে আছে না ওরি রে সেবা করে দিল থ্যাঙ্কস বি দরি ওর কিছু বি দে সিবি দে না দেওয়া নাই ফাল্লা তোমার আইডে এলে বহুত আছে না নাই খাট থ্যাঙ্কস বি দর উরার ওরির ওর থ্যাঙ্কস বি ওর থ্যাঙ্কস বি কোনো সুবিধা নেই কিন্তু ইয়ারা করি মা বাবার গান সিব ঠিক না কারণ হকদার বেশি কে মা জোরে বলে না মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ওরে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই সালাতুনিয়া সালাতুনিয়া আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনিন
আমার থেকে উত্তম ব্যবহারের হক কে রাখে? সঙ্গে সঙ্গে বললেন আমার নবী যিনি হক রাখেন তিনি হলেন তোমার মেহেরবান মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার নবী আবার বললেন ক্বালা উম্মুকা, আবার বললেন মা। এরপরে আমার নবী সাহাবা বললেন ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবা বললেন ক্বালা মান সুম্মা মান। আমার কামলিওয়ালা নবী বললেন ক্বালা আবুকা। তিনবার বলেছে মায়ের কথা, একবার বলেছে বাবার কথা। বড় করে বলেন সুবহান। তাহলে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? তুমি আল্লাহর বান্দা, মায়ের মন ভাঙা তুমি আল্লাহর আরশ ভাঙা এক সমান। মসজিদ ভাঙলো হয়তো বা মাফ পাইতে পারো আল্লাহ যদি মাফ করে, কিন্তু মায়ের মন যদি ভাঙো আল্লাহ জীবনে তোমাকে কখনো মাফ করবে না। মা যদি উফ শব্দ ব্যবহার করে, উফ বলে যদি সন্তানের উপর কষ্ট নেয়, ওই উফ শব্দ নাকি আল্লাহর আরশ থরথর 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 করে কাঁপায়। আল্লাহর আরশ যখন তরতরাইয়া কাঁপে তখন আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমার আরশটা কাঁপে কেন? আল্লাহর ফেরেশতা বলেন ও রব্বুল আলামিন, মায়ের আহাজারি। আল্লাহ বলেন কেন? তার ছেলে কষ্ট দিয়েছে। আল্লাহ বলেন যেই ছেলে কষ্ট দিল মাকে, ওই ছেলের উপর আমি আল্লাহর লানত। ঠিক কিনা? তাহলে মাকে কষ্ট দিলে রহমত পাওয়া যায় না লানত? জোরে হন না রহমত না লানত? তো তোরা কেউ লানত হয়তো স্যার মনে হন না হন লানত লইতে রাজি আছো না হন? দেখি মা বাবার রহমত পেতে কে কে রাজি আছেন? দুই হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আগলে সুন্নাত ওয়াল জামাত, আগলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। তো দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া। আমাদের মসজিদের কিছু কাজ চলছে তো লাস্টের দিক দিয়ে কিছু কালেকশন এগুলো তো আমি করি না, অভ্যাস আমার নাই। আচ্ছা আমি বলবো এমনি। একটু দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া। ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তোর রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। ঠিক কিনা? ওরে তেল থাকিতে বাতির নিবে, তেল থাকিতে রে, তেল থাকিতে বাতির নিবে, খালতু ভানর বাতাসে ও বাই বাতেল ফিরকার বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে। সালাতুন ইয়া। দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ঠিক না? ওরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রুগানো রে দি, ও তুই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি? ও তোরে আজরাইলে গ্রেফতারি করি রে লইব, লুকাই থাকবি রে তুই খারফাসে, ও ভাই লুকাই থাকবি রে তুই খারফাসে,
রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে ও তো রঙ্গের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে সালাত মিয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া আমার কামলিওয়ালা নবী এই জন্য মেহেরবান মা বাবার খেদমত করতে বলেছেন। এক সাহাবা আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মনটা বড় খুশি। নবী বললেন কেন? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মা আমাকে যেমন চট্টগ্রামের ভাষায় অফুত হয় না হয় অফুত শুনে এলে হইরে বুকুত লয় না লয়। ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার মা সিটিংয়ে বাসাত অফুত হইরে বেড়াই দজ্জি দে ইয়া রাসূলুল্লাহ আতুন বেশি খুশি লাগি আর নবী খদ্দ ন তো তুন লাগি দেন আতুন লাগি খোদা তুন লাগি সুবহানাল্লাহ না ও সাহাবারে খদ্দ তুই যেতে তোমার মারে বেড়াই দজ্জি তোমার মা তোরে অফুত হইরে বেড়াই দজ্জি আল্লাহ কইলে খুশি হইয়া কইতারন ইয়া রাসূলুল্লাহ তো কই না পারি খদে যেতে অফুত হইরে মোহাম্মতন নজরে তো আরমিকে চাই সনর লগে লগে আল্লাহ একখান মকবুল হজর সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করে দিয়ে দর করে সুবহান কি হজ মকবুল মানে যে হজ কবুলই হয় না কি দেয় এই যে হজ করে ব্যাকুনের দিন কবুল হয় নাকি এটা বহুত হজ করতে যায় সেলফি মারতে আছে না নাই ইয়া ওদুন যাইদি কি মারি বেলাই সেলফি হজ করে নিন্দি তারপর এটা সেলফি মারে আমি এখন ভাই টিস মারনে না মারে আমি এখন পাহাড়ে সাফা মারওয়াই টিস চলে না চলে এগুলা কি হজ করার সময় কি এগুলার দিকে ধ্যান থাকা ভালো না খারাপ? এগুলার দিকে নজর থাকা ভালো না খারাপ? হজ করব কার জন্য? জোরে বলেন না কার জন্য? হ্যাঁ আমার হজের রুকন আর কান কাজকর্ম শেষ একটা স্মৃতি হিসাবে আল্লাহর ঘরের সাথে একটা তসবির রাখতে চাচ্ছি, সেটা ভিন্ন বিষয়। কতগুলো তাওয়াফ করে মিনিটে হজ করে 1.5 মিনিটে তো আইতে ছবি আবারই বাইরের কথা আমি আলহাস আমি কি হাস এল্লা আসনে নাই এ আলহাস ওর আল্লাহর হাসে কোনো দাম জোরে কোনো দাম এলে ডং দর দিলে বহুত এন্ডেনম এটাও আছে খন্ডা দিবে তো মসজিদের মধ্যে খতুম তাই বইদু লম্বা দাড়ি আতন মধ্যে তসবি কিন্তু বালা করে খোঁজ খবর লই সগিবে ব্যবসা করে শুধু এলো আসনে নাই। তাহলে এই ইবাদতের কোনো দাম আছে না? এই নামাজের কোনো দাম আছে না? এই জিকিরের কোনো দাম আছে না? আবার খতুনের কবে দেওয়া ও মসজিদুল্লাহ কিছু দাও না তৌফিক টাকা দই তো বাবা বহুত কষ্ট আছে লকডাউন বিয়াকে সার হারো গি বিয়াকে কিন্তু এত ইটা ওই মেইন রোড দিন ফারদি ইটা 30 লাখ টাকা দেখি কিনে জায়গা কিনে না কিনে এনে সার হারো গি কিছু নাই আল্লাহ দম দিয়ে কিন্তু মন
কিন্তু এটা বহুত মানুষ আছে তৌফিক নাই না পারিলে হয়তো হুজুর আই খামো তো টিয়া দিন না ভাইজুম একদিন খামইলো গরি দি মার লাগনা দোয়া কইছেন এলো বহুত আছে না নাই এগুলো দিয়ে আশিক খার আশিক আল্লাহর আশিক নবীর আশিক ধর করে হনা সুবহানাল্লাহ আর সুন্নি অকল আল্লাহরও আশিক নবীরও আশিক ওলিরও আশিক মা বাবারও জোরে হনা মা বাবারও আশিক ঠিক কিনা এতাল্লাই তাক শায়ের হররে খোদা ফাইবার আশা যার আমার মওলা ফাইবার আশা যার এশকের ডুরি বান্ধ যাইয়া গৌসে মাঝে ভান্ডার ও তোর প্রেমের ডুরি বান্ধ যাইয়া আউলিয়ার দরবার সালাম দুনিয়া খারাপ লান না হলো বিরক্ত লান কতদিন নারাজ হয়ে যেতে বলে গুহানলার এটা কতদিন আসতে দাদা কিন্তু আসলে গাদা ঠিক কিনা ইতারা তো মিলাদুন নবী বালা ফাতিহা বালা তবরুক বালা এই মুনাজাত বালা কিয়াম বালা আর তুম বালালাই মিলাদো বালালাই কিয়ামো বালালাই দরুদো বালালাই নবীও বালালাই বিয়াকিম বালালাই আল্লাহ হতে বন্দারের তলাইতে তোরা লাই আল্লাহ তুনো বালালাই ধর ধরে হয় না সুবহান ঠিক কিনা আর জোরে হয় না ঠিক কিনা তাহলে এগুলো লয় সম্পর্ক রাখিলে সায়ু এগুলো সম্পর্ক রাখিলে যদিও বা দেখা যাচ্ছে দাদা ওইবে দে গাদা হনা ওইবে দে আর তুমি গাদা ওইবে কোনো ইচ্ছে আর আল্লাহর ওলির প্রেমিক আগেও আসিলাম এখনো আসি হনা এখনো আল্লাহ কবুল করো কামিল হোক তো আন নবী হদ দে যাই মার একখানা করে মা মোহাব্বতের নজরে যাই অবুত হই কি হস মকবুল হজ খানা কি হজ মকবুল হজ মানে উমরা ন বরস জিবে শুক্রবার দিন ভরে এই মকবুল হজর সওয়াব আল্লাহ তোমার আমল নামার মধ্যে উফুত কইরে ডাক দিয়ে দে লগে লগে বলে দান করে দিব ডন করে হনা সুবহান আন নবী সাহাবা হদ ইয়া রাসূলুল্লাহ আর যদি আর মাই 100 বার উফুত কই বেড়াই ধরে আচ্ছা হতো বছরে হজাই দে খবর বছরে খবর আইও আজিয়ে ডেলি 100 বার হজ করাইম তোমারে ডেলি 100 বার আর নবী হদ উফুত কইরে যেতে মা ডেলি 100 বার যদি বেড়াই ধরে তইলে জানি রাখো এন 100 বার উফুত কই দিয়ে নর বিনিময়ে আর খোদার তো এত খুশি লাগে মার জবানর মুস্কি আসির মিকে সাইরে 100 বার উফুত দেখি দেখ ইয়ানুল্লাহ বলি একদিন 100 গান মকবুল হজর সওয়াব ওয়ার আমল নামান মধ্যে দান করে দে দান করে সুবহান আরেকজন আয় হদ ইয়া রাসূলুল্লাহ কেউ যদি মার মনত কষ্ট দে কি দে মার মনত যদি কষ্ট দে ওড়ি হয় বেড়ি হয় আর চকুত দেখি দিয়ে আছে আরো বাড়ির ঘটনা এঙ্গরি বাড়ি মসজিদে খন্দা দি কেল বেড়াই মার কেল ভেঙ্গি দে 2 মাস বুতুর খবরত খন্দা দি বাড়ি মসজিদে ডান্ডা দিয়ে কেল বেড়াই একবারে সুরে খবরত গেই গুদে ফুয়াই বেললে কি জান্নাত আছে না আর নবী হদ যদি 100 বার যদি হজ করো তুই তো 100 বছর বাইস্তা না তোমার 100 বছরের কোনো হজ তোমার 100 বছরের কোনো নামাজ তোমার 100 বছরের যাকাত তোমার 100 বছরের তাসবিহ তোমার 100 বছরের দাড়ি কোনো কিছু আল্লাহর দরবারত কবুল হইতো না ঠিক না তাহলে হুজুর মারলে তো বিয়াদবি করি বেলায় কেন করতাম হুজুর আই তো ভুল করছি নো বুঝি দি বগো ফার্ম দি আইও ফার্মবারের মতো ফুলি গেই ওই আগজ যুগের মেন্টাল লাইট কত তোরা দেখো আমরা দেখুন হ্যাঁ এবার আধা ঘন্টা কি মারাম পড়তো ফার্ম দিয়াম পরে বউ আর রাতভর ফার্ম মারি গিয়ে আধা ঘন্টা ন রাত 10টা তো ফজর 4টা পর্যন্ত তো কি মাইজি দে এতিন ফার্ম হুজুর লইনা ফারে দি মারে গাইলতি ফেলাই মারে বাইর করে দিয়ে দি ফরদি 10 জন মিলি ঢুকাইয়ে কিন্তু মাছ সিয়ারা গান খালা হুজুর আয়া
যখন ক্যাং করতাম ও ক্যাং করিবে তোরা যদি মা জিন্দা তাকে সান হইলে যাইরে কদম দুইয়েন রাইতুর বেলাত বুগুল লই বাজাই হু হু গরি খান্দি ও মা ও মা ও মা আই বিয়াদফি গরি বেলাই তুলই ও মা তোরে কত গাইলি ও মা বুগুর কথা ধরি তোরে কত সেই করি ও মা তুললাই কত ধরনের ডিসমিস করি ও মা টিয়া তাকিয়ে রে কইতি নাই ও মার কাছে আসিল পয়সা পকেটত কইতি টিয়া নাই পয়সা নাই ও মা ভুল গজি দে আর আল্লাহর ওয়াস্তে মাফ করে দে খোদার কসম পৃথিবীর মধ্যে যত কঠিন মা হোক না কেন ফুয়াজাতে ট্যাংসাই ধরে খাঁদি দিব মা বাপ মাফ করি না পারিব ঠিক কিনা আজ এতন 150 বছর আগের একখান ঘটনা একজন বুড়ো বুড়ি আছিল বয়স 70 উরে গরম মধ্যে বউ দিন দিন জ্বালাত দে সহ্য করি না পারে ফাম মারে দে একদিন ফুয়াতন গোসাইটি মগরিবর ওয়াক্ত যেতে ফাঁকি গরজার গই হয়তোর যেতে বাসা ঢুকার কুরো সামা বিয়াকুন যেতে আড়াইলো ঢুকার এই মুহূর্তে মা বাবা দুনরে গেড়ি ধরি বাইর করিয়ে দে মাতুন বাপতুন এত খারাপ লাগি বাপে বুড়ো বুড়ি রাত ধরে খদ্দ ও মুকুর মা আজিয়ার ফুয়ার গেড়ি ধরি বাইর করে দিয়ে দে 5 সপ্তাহ 1 সপ্তাহ পুরো যেতে আড়াইলো যার আর যেতে আড়াইলো যার মানুষ যেতে করো যারা আড়ারে বাইর করে দি এই গরো তার ঢুকতাম না উইব খদ্দে যাইতাম না বুড়ো মানুষ আতায় আড়ের হঠাৎ করে রাত যেতে গভীর হয়ে যার যে বুধ করে আল্লাহর গড়ির একখান আস্তানাত যেন ধরো চট্টগ্রামত একখান জাগার নাম আছে মীরের সরাই কি সরাই মীরের সরাই নাম কাহদে মীর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সরাই খানা যেড়ে গরিব গুণে মিসকিন অসহায়রে ফিরি খানা খাবাই ঠিক না খদ্দারে যাইম কই লঙ্গর খানাত ফরি দেখুম বুড়ো মানুষ লাডির দিবদ্দি হাড়ে দে যেতে রাত গভীর হই এক মাওলানা সাহেব এশার নামাজ পড়াই রাইত দে দেখে দে ওই বুড়ো বুড়ি দুইজন খতন উন্দি পরের রাতে সগন দেখের কোনো ল্যাম্পও নাই ও মাওলানা সাহেব সামনে যাইরে ফইলে মনে করি কোনো জিনভূত নে যাইরে দেখে দে ন জিনভূত ন দু জলজন্ত মানুষ অবুক বয়স তো 70 এর উরে দুনুয়া বেখ হয়ে গিয়ে হই লাড়ির দিবদ্দি আড়ের মাওলানা যাইরে জলের গুড়ি দজি ও মুরব্বি খড়ে যাইতে লাগুন দে দেখে দে ইবে সগলাল উইবে সগলাল যেতে দেখি খদ্দ খড়জন খদ্দ ফুতারের একখানা সরাইখানা গান দেখাই দে খদ্দ অনেক দূর রাতিয়ে ক্যাঙ্গুরি সরাইখানা যাইবেন মাঝখান দিত জঙ্গলের পথ জঙ্গলের মধ্যে বাঘ আছে বাল্লুক আছে আপ আছে ইয়েল আছে কত ধরনের নেকড়ে আছে অনরত হরাই খাইবে লাইব খদ্দ ফুত ও মাওলানা হরাই খাইবে লাইলে তো বাঁচি যাইতাম একখানা করে রাস্তা গান দেখাই দেয় না মাওলানা বুঝিত পাইছি কিছু একখান গইটি এনে মাওলানা খদ্দুয়া যদি 2 মিনিট টাইম দেন একখানা কথা কইতাম হতে কি কথা খদ্দুয়া জানো নে ও মুরব্বি আর গরম মধ্যে 2 রুম খোয়ান রুম একখান রুম হইলি 14x14 আর একখান 12x14 14x14 গানাই তালা মারি রাখি প্রতিদিন এশার নামাজ পড়াই রে যেতে ঘরের মধ্যে যায় আগে ঢুকিয়ে 14x14 রুম মান কুলি বেটান জারি বালিশিন ঠিক ধরি আবার এর জারি জুড়িয়ে রে বাইরে যাই কিয়া ফুট বাইরে কস খদ্দপুর ও বয়স্ক মুরব্বি এই 14x14 মধ্যে দুয়ার রহমতের খনি আছিল উগ্র নাম হইল মেহেরবান মা উগ্র নাম হইল মেহেরবান বাবা আজ 5 বছর ঈদে বাবা দুনিয়া তুনকে গই 3 বছর ঈদে মাগে এশার নামাজের পরে যেতে ঘর যাইতাম আগে মার টেঙ্গান ধরে সুমো দিতাম সকালে যেতে বাইরে হইতাম মার টেং ধরে সুমো দিতাম আজ 5 বছর বাবার টেঙ্গানো ধরে না পারির মার টেঙ্গানো ধরে সুমো দিন না পারি রুমানো যাইয়া রে যেতে বিছানা গান দেখি আর মাসে আর সগুদ ভাই আর তো কলজে ভরি যায় যেতে বেশি কলজের মধ্যে অঞ্চলে রুম্মানো ঢুকিয়ে আর মার বালিশার বুগুল বাজাই ধরে যেই বালিশের মধ্যে মা মাতার একটু খুশবু লাগতে আর মার চুলুর গন্ধ বালিশ উত্তুন বাইর হয়ে দেয় বুগুল বাজায় রেখে যেদিন মন্নান বেশি পেরেশান আর মার 2 সিরা স্যান্ডেল আছে
সিরা স্যান্ডেল দুলওয়ান আর হই জল্লে বাজাই গু 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 করে কাঁদি দি মাল্লাই কাঁদি দি বাপল্লাই কাঁদি দি আর মা বাবা তো দুনিয়ার মধ্যে নাই এন যেতে হই পুরো সগুর পানি টবর করে ফেলাই দি ইবে মাওলানা সাহেব মা বাপল্লাই কত টান আর বুয়া তো গাড়ি ধরে বাইর করে দি ও মাওলানা তুই ঘর জগ আর সাইতে জুম মাওলানা হদ ন আই ঘটনা গান হই দি কারণ আছে আজি তোরা দুনুয়ারে দেইরা লাগে দায়ার মা পাই বাবা পাই ডর করে হসুবহান আকি ফায়দি মা বাপ ফাই ফান লাভ দে ও মুরব্বি আজি আর একখানা সুযোগ দিবেনে আজি রাইতে না আর গরদ মধ্যে তাকিবা আই তোরে মা বাপ দিলে সেবা করছো একখানা গুরি গরদ মধ্যে তাকিবা টাঙ্গান সিবি দি আর গরদ মধ্যে তাকিবা তোর মাথাও সিবি দি বুড়ো বুড়ির দুনো দয়া লাগি মায়া লাগি ফুল মাওলানা সাহেব হদ দে এনে লগ লগে গিয়ে গরদ যেতে গিয়ে ডাক দিয়ে বাচ্চার মা ঘুমুত নুডো আজি আর মা বাবাইছি কি মা বাবাইছি দেখে দুগ্গ বুড়ো বুড়ি বউ বড় আখলদার নেককার গরর মাই ফুয়া লগ লগে না গরর ঢুকাই 14 বাই 14 রুম মান খুলি দি পুরো বুড়ি টব টব সগুর পানি পরের হদ্দ ফুট এত কষ্ট যেতে গজ্জ সেখানা গরি পানি দে সুরে কেন উজু বানাইতাম কি বানাইতাম উজু বানাইতাম কিয়া মা এই দুরাতি উজু হদ উজু বানাইম দে ফুট কেন পানি দে বউর হদ্দ তাড়াতাড়ি গরম পানি দিয়ে উজু বানাই বুড়ো বউ ফুট কেন যাই নামাজ দে শোনা দুইয়ের নেক কান দিলে চলিব বুড়ো বুড়ি দুনো যাই নামাজ সত্যি আল্লাহ দরবারে সৈয়দ পরি হু 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 করে সগুর পানি সারি দিয়ে হু করে কাঁদে তো খুদারে আজিয়ে তার পরে গেড়ি ধরি বাইর করে দিয়ে ও খুদাই জানি তুই তোর রহমতের দরজা তোনার পরে গেড়ি ধরি বাইর করে দিবি দি ও খুদাই মা বাপ দোয়া করে দি আর পরে গেড়ি ধরি বাইর করে দিল ও খুদা তোর রহমতের দরজা তুন আর পরে গেড়ি ধরি বাইর করে নদিস ইবের নাম কি মেহেরবান মা এনে আলেম যেতে দূরত্ব নি ফাঁকু দিব ফয়েঙ্গুরি জুলুম করে দে বিসে দি কাজী পরদিন ধরি আইনি ফুয়ারে আনি হদে তোর মা বাপ লই যা হদার জান গেল মা নিতম ন বাপ নিতম ন এই বুড়ো বুড়ি দুনুয়ার মাথার বোঝা ইতারা খড়ে যাইব হদে জাহান্নাম জব্দর করে নাউজুবিল্লাহ হদে ঠিক আছে এক শর্ত তোর মা বাপর দায়িত্ব আইলে হদে কি শর্ত হদুকো খেজুর টিলানো খেজুর টিললে ছিল না তোমার একটা খাজুরের রস লইতে টিললে নাই উগ্র টিল্লা আনি বলে রশি দিয়ে ফেডল লয় বাঁধি দিয়ে ফুয়ার বাঁধি হদ দিবে পানি দিয়ে ফুরাই দেয় ফুরাই দি দুয়ো সৈন্য দিয়ে হদি তেরে সই দিবে হদ আগামী এই টিল্লা ও আগামী 10 দিন খদিন 10 দিন ফেডল লয় বাঁধা তাইব এক ফোঁটা পানি জমিনু ফরিত যদি ফরদ হয় তাহলে তোর গেড়ি কি করিবি মাই বিলি ইবে কত 10 দিন কা 10 মাস কইলো রেক ও খোদা গেই যেতে দেখে দে ঠিক লেভেল আনি তো না পারেন দূরি তো বাজারে তো যায় শুইতো বালা করি বই তো না পারেন 10 দিন তো দূরের কথা 2 ঘন্টা বাদে দূরি আই দেখ কাজী সাহেব কি বিশেষ দিলে টিল্লে ওর বদলে গেড়ি গান ফাড়িয়ে ফেলো টিল্লে ওর লই ফেলো গেড়ি চাই দুয়া বাড়ি মারো অর্ধেক কিয়া হতে টিল্লে বেল হইর তার কেল ব্যথা করে শব্দটা জাহান্নামের কুত্তা একবার চিন্তা কর তুই গো 5 কেজি টিল্লে ফেডল লই বাঁধি রাখি না পারর কিন্তু তোর মা তোরে কেন 10 মাস 10 দিন ফেডর ভিতরে রাখে কেন 10 মাস তোর রেখে ফেডের ভিতরে তোর মা তো নাইলে কষ্ট লাগি দে বই না পারে তিয়েলো যন্ত্রণা লার বইলো যন্ত্রণা লার শুইলো যন্ত্রণা লার শুধু যন্ত্রণা যেদিন না তুই ফেডো তাই শুধু যন্ত্রণা দুনিয়াতে স্তেও দিও যন্ত্রণা দুনিয়াতে আয়ের যন্ত্রণা ফিরিত আগত দে মুতত দে শীতকালে মানুষ পানি পর্যন্ত ন ধরে রাতিয়ে মুতিয়ে বিছানা বিছাই ফেলা ইউজ দে এই বিছানার বিজে জাগাত মধ্যে গুঙ্গেই দিবল দি মা বুকুর মান দিয়ে দে তুলে বিজে জায়গা ঠান্ডা লাগি দে মেঘের বান মা ঠিক কিনা
এনে জল্লা ইয়া কাজী হদিতের গেডিছে নিতের কতল করি ফেল এন যেতে হই পুরোপুরি দুনিয়া দুধ দিয়ে যাই দজ্জি ও খুদা কাজী সাহেব আর পরে নমাইছো আর পরে আল্লাহর ওয়াস্তে কি করি দাও আর ভিক্ষা করি চললুম আর পরে খামাই আর তুন লাগতো ন পরে মাথা নিচুর মিকে হো খুদা আল্লাহ কইলাম দে তিন বাউল্লাই কিন্তু আজিয়ে তো আর মাই তিকিন করোনার বাদ দিয়ে আল্লাহ বদুয়া কইতে তুই পরে কি করি বলো ফিসি বলো ফাড়ার উত্তর দিলে কিন্তু ন ঘরে এতাল্লাই বলি আজিয়ে তুনওয়া মেহেরবান মা বাবুল্লাই বিয়াদফি করন যাইতো করিবে না হনো কেউ যদি বউ ফার্ম মারে আর ফার্ম দিলে উনিবে না হনো ফার্ম ইন্দি ঢুকে বেন্দি বাইরে করে দিবে ঠিক কিনা ফার্ম যত দিবে দাও খবর দাঁড়িয়ে দিলি লিখা আছে গো ফার্ম সার আছে এখানে যদি দিও এখানে দি কি তোমার তিন নিবে না তুন টাই বক 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 করতে করতে ফরদে খুদা খা কি জামাই ফেলামি বেরো তো ফার্ম দিয়ে রখনো খা আর ফরদি আর ফার্ম দিত এসতো তবে হ্যাঁ বউর জায়গা বউরে ঠিক রাখিবে মার জায়গা মারে ঠিক রাখিবে বউর দুর্বলতা মারে না জানাইবে মার দুর্বলতা বউর না ঘর ঠিক থাকি বলে বুদ্ধি দিদি বউর দুর্বলতা মারে না হইবে মার দুর্বলতা বউরে না হইবে বউর সম্মান বউরে দিবে মার সম্মান কিন্তু বউ আর মা যদি এক পাল্লা তাই তাহলে মার মর্যাদা বেশি মার মর্যাদা একখানা বউ দেখতে লাগে তেরা বেড়া খবর তো বউ গেলে বউ ভাইম কিন্তু মা গেলে মা ফাইতাম না ঠিক কিনা কারণ আর কামলি ওয়ালা নবী ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাক্কু ওয়ালিদাইন আলা ওয়ালিদিহুমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার কামলি ওয়ালা নবী দয়াল নবী কাছে আয়েশা সাহাবা জিজ্ঞেস করলেন সন্তানের প্রতি পিতা মাতার হক কি আমার নবী বললেন তোমরা যদি দুইজনকে পাও অথবা একজনকে পাও জেনে রাখো হুয়া জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার জন্য জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ কেমন মা বাবার খেদমত করলে জান্নাত মা বাবার বেয়াদবি করলে জাহান্নাম সোজা কথা ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ তাহলে আজকে থেকে মা বাবার সাথে বেয়াদবি চলবে জোরে বলেন না চলবে খবরত গেলে এটা বউ যাইব না দুনিয়াদারি কেউ যাইব না আত্মীয় স্বজন যাইব না তো তোমার খবরের সামান ততন জোগাড় করেন করিব না করিব তো খবরের সামান যে জোগাড় করিবে তো খবরের সামান জোগাড় করিবে দাসা কিন্তু এক মন দুধ জোগাড় করলে কিন্তু এক মন দুধের ভিতরে এক ফোঁটা কি ফেলাই দিলে লেবু দিলে দুটি না আর তাই বলে ফাড়ি না যাবি কই ঠিক তদ্রুপ ভাবে তুই আল্লাহ ওয়ালা তুই সুন্নি তুই জিকিরকারী তুই সুন্নিয়তের ময়দানত বিয়া কোন আগে এনে জান দি ফেলে হইয়ে কিন্তু গরত মা বাবা বললে বিয়া দাবি করো তাহলে ওই এক মন দুধের ভিতরে এক ফোঁটা লেবুর রস দিয়া না ঠিক কিনা আর জোরে হনা ঠিক কিনা